আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। তিস্তা নিয়ে এবার কাজ করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। পরিবেশ ও পানি উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে বাংলাদেশ। তিস্তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনা এবং তিস্তার উপর ভারতের শোষণের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিওটি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিকিম হিমালয়ের ৭,২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে তিস্তা নদীটি সৃষ্টি হয়েছে। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে ৩০৯ কিলোমিটার, তার মধ্যে ১১৫ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। ভারতের গজলডোবা ব্যারেজ ২২১.৫৩ মিটার দীর্ঘ। এর রয়েছে ৪৪টি গেট এবং এর রয়েছে 3টি পর্যায়। প্রথম পর্যায়ে সেচ প্রকল্প, দ্বিতীয় পর্যায়ে পানি বিদ্যুৎ প্রকল্প এবং এর তৃতীয় পর্যায়ে রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র সংযোগস্থলে খাল খনন করে নৌপথ তৈরি। গজলডোবার ৭০ কিলোমিটার ভাটিতে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। গজলডোবার এই বাঁধের ফটকে রয়েছে ৪৪টি গেট, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করে ভারত। তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করার উদ্দেশ্য নিয়েই এই বাঁধ স্থাপন করা হয়েছিল। ২৯১৮ কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা খালের মাধ্যমে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদহ জেলায় সেচের পানি সরবরাহ করা হচ্ছে। মূলত শুকনো মৌসুমেই তিস্তার সব পানি ভারত নিজেদের মধ্যেই ভাগবটোয়ারা করে নিচ্ছে, যার ফলে বছরের পর বছর ধরে বাংলাদেশের জন্য মরণ ফাঁদের আরেক নাম হচ্ছে ভারতের গজলডোবা বাঁধ। বাংলাদেশের ৫৪টি নদীর উৎপত্তিস্থল ভারতে, তাই আমাদের প্রায় ৯৩% পানি আসে ভারত থেকে। ধারণা করা হয় ভারত তার দেশ দিয়ে আসা ৫৪টি নদীতে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত অংশকেই মরুভূমি বানাতে চায়। তাদের এই ভৌগোলিক নির্যাতনে বাংলাদেশের মানুষ প্রয়োজনীয় ও ন্যায্য পানির হিস্যা পাচ্ছে না বহু বছর ধরে। গজলডোবা বাঁধ ভারত কর্তৃক বাংলাদেশের পানি লুণ্ঠন এবং সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রতীক প্রকল্প। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে দীর্ঘদিন যাবৎ আলোচনা হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না বহু বছর ধরেই। তিস্তার পানি বন্টন চুক্তি দীর্ঘদিন থেকে ভারত ঝুলিয়ে রেখেছে অনেকটা ইচ্ছাকৃতভাবেই। গজলডোবা বাঁধের কারণে তিস্তা নদীও পদ্মার ভাগ্যই বরণ করে নিতে বসেছে। পদ্মা যেমন শুষ্ক মৌসুমে ধুধু বালুচর কোথাও খালে পরিণত হয়েছে, তেমনি তিস্তাও। বর্তমানে শুকনো মৌসুমে তিস্তার বুক জুড়ে শুধু বালু আর বালু। তিস্তা এখন মৃত। উজান থেকে বেপরোয়া পানি সরিয়ে নেওয়ার কারণে শুকনো মৌসুমে তিস্তার পানি এমন তলানিতে এসে ঠেকেছে যে এ পানি দিয়ে সেচ কার্যক্রম কোনোভাবেই করা সম্ভব নয়। বর্তমানে এ ব্যারেজের মাধ্যমে জলপাইগুড়ি জেলায় ৬১,০০০, দার্জিলিং জেলায় ১৭,০০০, মালদহ জেলায় ৩৮,০০০, উত্তর দিনাজপুর জেলায় ২,০৪,০০০ একক জমিতে সেচ প্রদান করা হচ্ছে। গজলডোবা বাঁধের সাহায্যে একটি খালের মাধ্যমে ভারত একতরফাভাবে শুকনো মৌসুমে তিস্তার প্রবাহ থেকে প্রায় ২,০০০ কিউসেক পানি আর মহানন্দার পানি যাচ্ছে ভারতে। এর মাধ্যমে ভারত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করছে। যে স্থান দিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে সেই নীলফামারীর চাতনাই ইউনিয়নের কালীগঞ্জ পয়েন্টে তিস্তা বালুচরে পরিণত হয়েছে। তিস্তার পানি প্রবাহের গত কয়েক বছরের পরিসংখ্যান দিলেই পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পারবেন আপনারা। ১৯৯৯ সালের জানুয়ারিতে তিস্তার পানি প্রবাহ ছিল ১,০৩৩ কিউসেক, সেটি ২০০০ সালে ৪,৫৩০ কিউসেক, আর ২০০১ সালে আবার কমে ১৪০৬ কিউসেক, ২০০২ সালে ১,০০০ কিউসেক, ২০০৩ সালে ১১০০ কিউসেক, ২০০৬ সালে ৯৫০ কিউসেক। এভাবে কমতে কমতে ২০০৭ সালে ৫০২ কিউসেক, ২০০৮ সালে ১৫০০ কিউসেক এবং ২০১৯-২০-২২ সালে ০ কিউসেকে এসে পৌঁছেছে। এখন শুষ্ক মৌসুমে যেটুকু পানি আসে তা বাদচোয়ানো। পানি বিশেষজ্ঞরা বাদচোয়ানো পানিকে কিউসেকের হিসাবে ধরেন না। তিস্তার পানি এখন সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণেই। তিস্তার পানি সরিয়ে নিয়ে ভারত আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন করেছে। এতে তিস্তা পারে প্রতি বছর বন্যা ও খরা দেখা দেয়।
শুধু যে গজলডোবা বাঁধ তাই নয়, গজলডোবা বাঁধের ভাটিতে ভারত পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে আরও 5টি বাঁধ নির্মাণ করেছে। সংশ্লিষ্ট দেশসমূহের সাথে চুক্তি না থাকলে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ ও নদীর পানি একচেটিয়াভাবে কোনো দেশ সরিয়ে নিতে পারে না। ভারতের এই অন্যায়ের প্রতিবাদও তেমন একটা করেনি বাংলাদেশের বিগত সরকার প্রধানরা। একটি আন্তর্জাতিক নদীর স্বাভাবিক প্রবাহের উপর ভারতের বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে। তবে এই প্রকল্পে চীনের আগ্রহ অনেক দিনের। বাংলাদেশ ভাটির দেশ হওয়াতে বর্ষায় সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর, আর ভারতও বর্ষার সময় তাদের অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে উত্তরাঞ্চল ডুবিয়ে দিচ্ছে প্রতি বছর। তবে চীনের যে মহাপরিকল্পনা তিস্তা নিয়ে, সেখানে ভারতের দেয়া সেই অতিরিক্ত পানিকেই কাজে লাগিয়ে অর্থনৈতিক হাবে পরিণত করার এক বিস্তর পরিকল্পনা করা হয়েছে, যেখানে তিস্তার বাংলাদেশ অংশের নদীটিকে পরিকল্পিতভাবে খনন করে নদীর গভীরতা তৈরি করে এর দুপাশের তীরটিকে বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করা হবে, যাতে করে অতিরিক্ত পানির চাপে নদীর তীর না ভাঙে এবং স্রোতকে নিয়ন্ত্রণ করা যায়। সেই সাথে বর্ষার অতিরিক্ত পানি সারা বছর কিভাবে ধরে রেখে বাংলাদেশ তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে তাও রয়েছে এই পরিকল্পনায়। এছাড়াও নদীর তীরে পরিকল্পিত স্যাটেলাইট শহর নির্মাণ, যাকে ঘিরে তৈরি হবে শিল্প কলকারখানা, থাকবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদনমুখী উদ্যোগ, নদী এবং সড়কপথে এখানে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার আধুনিক ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে বিনিয়োগ করতে চায় চীন। তবে এই প্রকল্পের কাছাকাছি ভারতের চিকেন নেক অবস্থিত হয়, তারা চায় না এই প্রকল্প কোনোভাবেই চীন বাস্তবায়ন করুক। ভারত এই প্রকল্পের সাথে নিজেদের যুক্ত করতে চেয়েও তারা আর কোনো পদক্ষেপ নেয়নি, আর এই প্রকল্প নিয়েও তারা কোনো কিছুই জানায়নি, যা এই প্রকল্পকে আরও ঝুলিয়ে রেখেছে। চীনের যে মহাপরিকল্পনা তিস্তা নিয়ে, তা বাস্তবায়ন হলে ভারতের গজলডোবা বাঁধ নিয়ে আর ভাবতে হবে না বাংলাদেশকে। উল্টো আরও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উঠবে অর্থনৈতিক সমৃদ্ধশালী। এখানে উল্লেখ্য, চীনের দুঃখখ্যাত হুয়াংজো নদীর নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের তিস্তাকে আশীর্বাদ রূপে দেওয়ার জন্য চীন সরকার নিজ উদ্যোগ এবং নিজ খরচে 2 বছর ধরে তিস্তা নদীর উপর সমীক্ষাও চালিয়েছে। আওয়ামী লীগ সরকার এই প্রকল্প নিয়ে কোনো সুরাহা করতে না পারলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তিস্তা নিয়ে কথা বলতে শুরু করেছে। তিস্তা সহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে, সেগুলোতে নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা। উপদেষ্টা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করেছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব। প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বাংলাদেশের নদী রক্ষায় বিশ্ব ব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি। তিস্তা নিয়ে ভালো কোনো সিদ্ধান্ত আসবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, এই আশায় রয়েছে সবাই। চীনের দেয়া পরিকল্পনা বাস্তবায়ন করতে লাগতে পারে 10,000 কোটি টাকা। দেশের মানুষ এবং প্রবাসীরা জানিয়েছেন, সবাই সবার সাধ্য মতো অনুদান গঠনে কাজ করবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য। এছাড়াও বিনা পারিশ্রমিকে এই প্রকল্পে কাজ করতে রাজি আছে দেশের সকল মানুষ এবং জেনারেশন জি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।